হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিমাস কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সবজি দিয়ে নুডলস রান্না করা যায়। বাচ্চারা সবজি খেতে চায় না, তাই নুডলসটা বাচ্চারা পছন্দ করে। আপনারা চাইলে সবজি দিয়ে নুডলসটা এভাবে রান্না করতে পারবেন। আর নুডলসের ক্ষেত্রে সবসময় কোকোলা নুডলসটা আপনারা চয়েসে রাখবেন, কারণ কোকোলা নুডলসটা একটু হয়তো কম ক্ষতিকর। এখানে আমি পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, গাজর কুচি, কাঁচামরিচ সব কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর বাঁধাকপি নিয়েছি কুচি কুচি করে কেটে, সবজি হিসেবে যেগুলো বাচ্চারা খেতে পছন্দ করে সেগুলোই। আপনারা চাইলে আরও নানান ধরনের সবজি অ্যাড করতে পারেন। চাইলে আপনারা এখানে ডিম অ্যাড করতে পারেন, তবে আমি যেহেতু এটা শুধুমাত্র সবজি দিয়ে তৈরি করছি, তাই আমি এখানে সবজি ছাড়া আর কিছু অ্যাড করিনি। এখন এই নুডলসগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন রান্নার জন্য প্রস্তুতি নেব। একটা পাত্রে তেল দিয়ে প্রথমে আমি সবজিগুলোকে ভেজে নেব, হালকা লবণ দিব এবং নুডলসের জন্য যে মশলাটা প্রয়োজন সেই মশলাটা আমি সবজির মধ্যে অ্যাড করে সবজি আগে ভেজে রান্না করে নেব। এখন এই ভাজা সবজিগুলোর মধ্যে আমি নুডলসটা মিশিয়ে নেব। নুডলসটা মিশিয়ে এটাকে সম্পূর্ণ সবজির সাথে মিশিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমি নুডলসগুলো মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে ধনেপাতা, কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি এবং শসাটা উপরে দিয়ে দিচ্ছি। শসাটা একটু উপরে দিলে একটু কাঁচা কাঁচা থাকে এবং খেতে ভালো লাগে। অবশেষে আমি নুডলসটা পরিবেশন করে নিলাম। এটা খেতে দারুণ হয়েছে এবং পুষ্টিকর হয়েছে। বাচ্চাদের জন্য প্লাস অ্যাডাল্টদের জন্য এটা খুবই ভালো একটা আইটেম। আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।